এখন একজন ছাত্র সে পাশ করলো বিএসসি, ব্যাচেলর অফ সায়েন্স। এখন বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে সে আইজ্যাক নিউটনের চেয়ে অনেক বেশি জানে। আইজ্যাক নিউটন হলেন পৃথিবীর সেরা বিজ্ঞানী, জানেন তো? আইজ্যাক নিউটন 1 নম্বর। মাইকেল এইচ হার্ট একটা বই লিখেছিলেন, ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী 100 জন। তিনি 1 নম্বরে বসিয়েছিলেন আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। 2 নম্বর আইজ্যাক নিউটন। কিন্তু কেউ যদি আমার কাছে এসে বলে, ধরেন আপনার ছেলে বিএসসি পাস করেছে অথবা আপনি বিএসসি পাস করেছেন, তখন কি আপনি বলবেন যে আমি আইজ্যাক নিউটনের চেয়ে অনেক বেশি জানি? দেখেন, আপনি হয়তো অনেক কিছু জানেন যেগুলো আইজ্যাক নিউটন জানতেন না। তবে বিজ্ঞান আর প্রযুক্তির ক্ষেত্রে আইজ্যাক নিউটনের যে ব্রেন ছিল, নোবেল বিজয়ী বিজ্ঞানীদেরও সেই ব্রেন নেই। আইজ্যাক নিউটনের ব্রেন অসাধারণ, তবে তার হাতে রিসোর্স কম ছিল। বিজ্ঞানের অগ্রগতিতে তার অবদান অভূতপূর্ব, এজন্য তাকে বলা হয়েছে ইতিহাসের সেরা বিজ্ঞানীদের একজন। তবে বর্তমানে একজন বিএসসি গ্রাজুয়েট নিউটনের চেয়ে অনেক বেশি জানে। সে নিউটনের থিওরিগুলো জানে, নিউটনের থিওরির কারেকশনগুলো সে জানে। নিউটনের কিছু ভুল ছিল, পরবর্তীতে অন্যান্য বিজ্ঞানীরা এসে নিউটনের থিওরিগুলো ভুল শুধরে দিয়েছেন। তাহলে একজন বিএসসি গ্রাজুয়েট বর্তমানের, সে আইজ্যাক নিউটনের চেয়ে হয়তো অনেক বেশি জানে, কিন্তু তাতে সে আইজ্যাক নিউটনের চেয়ে বড় বিজ্ঞানী কিন্তু হয়ে যাচ্ছে না। একইভাবে আমরা এখন হাদিসগুলো খুব সহজেই পেতে পারি। তার কারণ এই বিশেষজ্ঞগণ, ইমাম বুখারী, ইমাম মুসলিম আর অনেকে এই হাদিসগুলো সংগ্রহ করেছেন। এর ফলে আমরা সহজেই জানতে পারি যে এই হাদিসটা সহিহ কিনা। বিজ্ঞান ও প্রযুক্তির কারণে এটা সহজ হয়ে গেছে। তার মানে এই না যে আমরা এই 4 জন ইমামের চেয়ে বড়, আমরা অনেক বেশি জানি, না, মোটেও ঠিক না। আমি এই দাবি করব না, অন্য কোনো মুসলিমও করবে না। এমন না যে আমরা তাদের চেয়ে বড়, অনেক বেশি জানি। বর্তমানের বিজ্ঞান আর প্রযুক্তির কারণে আমরা এগুলো সহজেই জানতে পারি। তাই এই পয়েন্টটা আপনাদের পরিষ্কার করেই বললাম। এজন্যই বলেছিলাম যে টপিকটা স্পর্শকাতর। 4 জন ইমামকেই আমরা শ্রদ্ধা করি, তাদের সবাইকে ভালোবাসি। আর মুসলিম উম্মার একতার জন্য যে সমাধানটা, সেটা আমাদের কাছেই আছে। লেকচারের শুরুতে যে আয়াতটা বলেছিলাম, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইমরানের 103 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই আল্লাহর রজ্জু শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না। আল্লাহ তাআলার রজ্জু কোনটা? আল্লাহর রজ্জু হলো এই পবিত্র কোরআন। আল্লাহ বলেছেন, তোমরা সবাই আল্লাহর রজ্জু শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। সবাই আল্লাহর রজ্জু শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না। শক্ত করে ধরো আর বিচ্ছিন্ন হও না, ডাবল গুরুত্ব, দ্বিগুণ গুরুত্ব। আর পবিত্র কোরআনের অনেক আয়াতেই বলা হয়েছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলো। আল্লাহ আমাদের মুসলিমদের এই আদেশ দিয়েছেন। অনেক জায়গায় তিনি বলেছেন, সব মিলিয়ে 20টারও বেশি আয়াতে, পবিত্র কোরআনে 20টারও বেশি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সূরা ইমরানের 32 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ইমরানের 132 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নিসার 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নিসার 59 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নিসার 69 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নিসার 80 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মাইদার 92 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আনফালের 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আনফালের 20 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আনফালের 46 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা তাওবার 71 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নূরের 47 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নূরের 52 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নূরের 54 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আহজাবের 31 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আহজাবের 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ফাতার 17 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা হুজরাতের 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মুজাদিলার 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা তাগাবুনের 12 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনে 20টারও বেশি আয়াতে আল্লাহ বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহকে মানো এবং তার রাসূলকে মানো। তাহলে আল্লাহর রজ্জু এই পবিত্র কোরআন আর সহিহ হাদিস, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের বলেছেন, তোমরা সবাই আল্লাহর রজ্জু শক্ত করে ধরো,
আর পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আনামের 159 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ বলেছেন যে যারা দিন সম্পর্কে নানা মতের সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, তাদের কোনো দায়িত্ব তোমার নয়। নবীজিকে বলছেন, তাদের কোনো দায়িত্ব তোমার নয়, তাদের বিষয় আল্লাহর এখতিয়ারভুক্ত। আল্লাহ তাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত করবেন আর আল্লাহ তাদের বলবেন যে সত্যিটা কি। আল্লাহ নবীজিকে বলছেন, যারা ধর্মে নানা মতের সৃষ্টি করে আর বিভিন্ন দলে বিভক্ত হয়, হে নবী, তাদের কোনো দায়িত্ব তোমার নয়, তাদের বিষয় আল্লাহর এখতিয়ারভুক্ত। আল্লাহ তাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত করবেন। তার মানে ইসলাম ধর্মে বিভিন্ন দল তৈরি করা হচ্ছে হারাম, এটা নিষিদ্ধ। আর পবিত্রকরণে এই কথাটা অনেকবার বলা হয়েছে। আল্লাহ পবিত্রকরণে বলেছেন, সূরা রুমের 31-32 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েও না যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীক উপাসনা করে, আর তাদের মতো হয়েও না যারা দ্বীনে মতভেদ সৃষ্টি করে, বিভিন্ন দলে বিভক্ত হয় আর প্রত্যেক দল উল্লাস করে তারা সত্যের পথে আছে। আল্লাহ পবিত্র কোরআনে সূরা রুমের 31 ও 32 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, তাদের মতো হয়েও না যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে, আর তাদের মতো হয়েও না